আমরা ইনশাআল্লাহ রমজান মাসের কি কি আমাদের বর্জন করতে হবে ইনশাআল্লাহ সে বিষয়ে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আজ পবিত্র মাহে রমজানের 11তম দিনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কাছ থেকে মূল্যবান সময়টি চলে যাচ্ছে। আমরা রোজা রাখতেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। আমরা রোজা রেখেছি, রোজা রেখে একটি গ্লাসের পানিও আমরা পান করি না। এত খাবার থাকে, সেই খাবারগুলো আমরা গ্রহণ করি না একটি মাত্র উদ্দেশ্য আমাদের, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না খেয়ে আছি। কিন্তু আমরা অনেকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে রমজান মাসে মসজিদে গিয়ে সালাত আদায় করতেছি না, অর্থাৎ নামাজ কায়েম করতেছি না, যেটি আমাদের খুবই ব্যর্থতা। যে আমরা রোজা রেখেছি কিন্তু আমরা রোজা রাখা অবস্থায় আমরা গুনাহ কাজে লিপ্ত আছি, অথচ মসজিদে আজান হয়ে যায় আমি যাচ্ছি না। এজন্য এই কাজটি করা যাবে না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে নিশ্চয়ই মানুষ দুটি জিনিস থেকে ক্ষতিগ্রস্ত। সেই দুটি জিনিস কি? একটি হচ্ছে অবসর সময়, দুটি হচ্ছে সুস্থতা। তা আমরা যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর পরিপূর্ণ ইমানের ভিতর থেকে চলার মতো, ইমান চেতনা ফিরিয়ে আনার মতো একটি সময় করে দিয়েছে। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, আমাদের পেটে ক্ষুধা, আমরা রাগান্বিত হয়ে মা বাবার সাথে ভাই বোনের সাথে অনেক সময় মিসবিহেভ, খারাপ ব্যবহার করে ফেলি। এই জন্য আমাদের এই খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ আমি একজন রোজাদার ব্যক্তি। আমি না ঝগড়া বিপদে লিপ্ত হব, না ফিতনা ফেসাদে লিপ্ত হব, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সাথে সময় কাটাবো। এই জন্য ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ইনশাল্লাহ রমজান মাসটিতে বেশি বেশি করব, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য।